তো কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি ছেলের জীবন কাহিনী বলবো যে ছেলেটি একটি গ্রামে বাস করত। তার নাম ছিল নীল। তার সঙ্গে তার মা বাবাও ছিলেন। তার মা পরের বাসায় কাজ করতেন এবং বাবা ছিলেন একজন রিক্সা চালক। তো যাই হোক, এভাবে তাদের অভাবের সংসার চলছিল। বিশেষ করে নীলের ছোটবেলা থেকেই তার চোখে দেখা যে তাদের সংসারে অভাব, তাদের অভাব কখনো দূর হয় না। তো এভাবেই সে বাড়তে শুরু করে। তার বাবা রেগুলার রিক্সা চালাইতেন এবং মা পরের বাসায় রেগুলারলি কাজ করতেন। এভাবেই মোটামুটি তাদের সুন্দরভাবে তাদের জীবনটা চলতেছিল। এভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন নীলের বাবা, যিনি রিক্সা চালাতেন, নীলের বাবা রিক্সা চালাইতে গিয়ে একটা সড়ক দুর্ঘটনায় আর কি, সেখানে খুব গুরুতর ঘটনা ঘটার কারণে তার বাবা জায়গায় মারা যান। তো সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যাওয়ার পরে তো নীলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। নীলের উপরে সাংসারিক যে দায়িত্ব থাকে সেটা এসে পড়ে এবং তার মা পরের বাসায় কাজ করে যেটা পেতেন সেটাও তাদের পরিবারে কাজে লাগতো। তবে নীলের উপরে অনেক বেশি চাপ শুরু হয়ে যায়, কারণ নীলের পড়ালেখা পর্যন্ত বন্ধ হয়ে যায়, যেহেতু তার বাবা একটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তো তাকে দেখাশোনা বা তার পিছনে এত টাকা ব্যয় করার মতন উম, তেমন আর কেউ ছিলেন না। তো নীল চিন্তা করলো যে তার এখন উচিত ইনকাম করা। তো নীল কিন্তু তখনই বাসা থেকে বের হয়ে পড়লেন এবং সে কাজ খুঁজতে শুরু করলেন। যখন দেখলেন যে কাজ পাওয়া যাচ্ছে না, তখন নীল কিন্তু চলে গেল ঢাকা শহরে এবং ঢাকায় যাওয়ার পরে সে একটা রিক্সা নিল। রিক্সা নিয়ে সে ওই রিক্সা চালাইতো, পাশাপাশি কুলির কাজও করত। কুলির কাজ বলতে হচ্ছে আপনার রেল রাস্তায় বা অন্য অন্য জায়গায় দেখা যায় যে কুলির কাজ যারা করে তারা ওই মানুষের ব্যাগ, তারপরে ইয়ে ব্যাগ বা সরঞ্জামগুলো বয়ে দেওয়ার কারণে তাদেরকে কিছু করে বকশিশ বা টাকা দেয়। এটা হচ্ছে কুলির কাজ। তো এগুলা করে মোটামুটি তাদের দিন চলতে শুরু করলো। কিন্তু নীলের একটা বিষয় খারাপ লাগতো, যেটা হচ্ছে তার চোখের সামনে দিয়ে যখন স্কুলে বাচ্চারা যেত লেখাপড়া করার জন্য, তাদের হাতে নতুন ফোন দেখতো, বাইক দেখতো, তারা খুব হাসাহাসি করে স্কুলে যেত, তার খুবই খারাপ লাগতো। কারণ সে আজকে, তার হয়তো বাবা বেঁচে থাকলে পড়ালেখা করতে পারতো, তাদের একটু টাকা পয়সা থাকলে হয়তো বা সেও আজকে সুন্দর মতো লেখাপড়াটা চালিয়ে যেতে পারতো। এগুলো দেখে তার খুবই খারাপ লাগে, কিন্তু তার কিছুই করার ছিল না। তো এভাবে দিন চলতে থাকে। হঠাৎ একদিন তার কাছে সংবাদ আসে যে তার মা খুবই অসুস্থ। পরের বাসায় অতিরিক্ত পরিশ্রম করার কারণে তার মা খুব অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে তার মাকে আর কি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরে তার মার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। নীল তো খুব চেষ্টা করতে থাকে যে তার মায়ের ট্রিটমেন্ট করানো যায় কিভাবে, তার মাকে পুরোপুরি সুস্থ করা যায় কিভাবে। অনেকের কাছে সে টাকা ধার চায় এবং অনেকের কাছে যায়, কিন্তু কোনো দরজাই তার জন্য সেদিন খোলেনি। তো যাই হোক, নীল ফিরে আসে তার মায়ের কাছে এবং তার মা তার মুখের দিকে চেয়ে বলে, বাবা, আমি বুঝতে পেরেছি তুই অনেক চেষ্টা করেছিস কিন্তু তুই পারিসনি। যাই হোক, তুই ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। এই বলে তার মা সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো নীলের মাথায় তো তখন আকাশ ভেঙে পড়ল। সে পুরোপুরি শূন্য হয়ে গেলেন। মানে যেটুকু তার মাকে নিয়ে সে ভালো ছিলেন, সেটাও তার শেষ, যে জায়গাটা শেষ, যে অবস্থান, সেটাও শেষ হয়ে গেল। তো নীল তো প্রচন্ড কষ্টে দিন কাটাইতে শুরু করলো, কিন্তু সে থেমে যায়নি। তার মায়ের দেওয়া কথা, তার মায়ের দেওয়া ওয়াদা সে ঠিকই পালন করে যাচ্ছে। সে এখনো পরিশ্রম করে যাচ্ছে, জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছে। তবে দিন শেষে ঠিকই তার মায়ের কথা তার ভাবতে হয়। তো যাই হোক, এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে যত যাই কিছু হয়ে যাক না কেন, থেমে যাওয়া যাবে না। নিজের জীবনের সংগ্রাম নিজেকেই চালিয়ে যেতে হবে। আপনি ভেঙে যাবেন, মচকাবেন, সেটা কেউ দেখতে আসবে না।